যা বলে একটাও বস্তু নয়, সব অদৃশ্য, দেখা যায় না। আমি বলতেছি আপনার জেনারেশন ভালো হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, আপনি সম্মান পাবেন, সম্মান দেখা যায় নাকি? আপনি নেকি পাবেন, নেকি দেখা যায় নাকি? আপনি পরকালে জান্নাতে যাবেন, জান্নাত দেখা যায় নাকি? আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন নাকি? সবই তো অদৃশ্য। কিন্তু চোখের সামনে যেটা দেখা যাচ্ছে ওইটার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে, সেটি হচ্ছে দুনিয়া। এবং এই দুনিয়া পাওয়ার জন্যই মানুষ কম্প্রোমাইজ করে এবং নিজের আইডেন্টিটিতে ছাড় দিয়ে দেয় যে আমি মুসলিম, আমার মুসলিম যে আত্মপরিচয় আছে, দুনিয়ার জন্য আমি সেটিকে ছাড় দেওয়া শুরু করলাম। তাহলে এই সম্পর্কে আমরা কয়েকটা হাদিস জেনে নিই, কয়েকটা আয়াত জেনে নিই, যা আমাদেরকে কনফিডেন্ট, আত্মবিশ্বাসী থাকতে এবং আইডেন্টিটিতে চুল পরিমাণ ছাড় না দিতে সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু ইয়াহতাসিব। এটি আল্লাহর ওয়াদা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আল্লাহ তার জন্য পৃথিবীতে কোনো না কোনোভাবে রাস্তা বের করে দিবেনই। ইন এনি ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রাস্তা বের করে দিবেন। তাহলে আপনি আপনার বিশ্বাসের উপর অটল থাকেন, ছাড় দিয়েন না। আল্লাহর ওয়াদা হচ্ছে পৃথিবীতে চলার মতো ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করে দিবেন। তারপর আল্লাহ কি বলছেন? ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে আপনি চিন্তাও করতে পারেন না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। দুনিয়ার সফলতার, পরকালীন সফলতার কথা বলতে গিয়ে অসংখ্য আয়াত কোরআনে আছে, এত আয়াত বলতে পারতেছি না, দুটো আয়াত বলি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পৃথিবীতে কত সফল হওয়ার, সাকসেসফুল হওয়ার ট্রেনিং নিলেন, মোটিভেশনাল স্পিচ শুনলেন। আল্লাহ বলছে সফল সেই যাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো। ওর চাইতে সফল ব্যক্তি আর কেউ নাই, সেই সফল। তাহলে সফলতার মানদণ্ড কি? আল্লাহ বলছেন যাকে জাহান্নাম থেকে দূরে ঠেলে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়া পরিপূর্ণটাই তোমাদের জন্য ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। আর এই পুরো দুনিয়া তোমাদের জন্য খেলতামাশা মাত্র। ওয়ালা দারুল আখিরা খায়র। আর পরকাল বা আল্লাহর কাছে যেটি আছে সেটি কল্যাণকর, ওয়া আবকা, এবং সেটি চিরস্থায়ী। তাহলে তোমরা চিরস্থায়ী এবং সবচেয়ে কল্যাণকরকে প্রাধান্য দিবে, না এই খেলতামাশার জগৎকে প্রাধান্য দিবে? আর কম্প্রোমাইজ যে করা যাবে না, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এবং পবিত্র কোরআনের একটি আয়াত বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহেলি যুগের মুশরিকরা কম্প্রোমাইজের আবদার, পরামর্শ দিয়েছিল। তিনি উত্তরে বলেছেন, লা ওয়াদা'উশ শামস ফি ইয়ামিনি। যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র নিয়ে দেওয়া হয়, তবু আমি যে দাওয়াত দিচ্ছি, দাওয়াত থেকে ফিরে আসবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াতকে অনেকেই ধর্মনিরপেক্ষ মতবাদ প্রচারের জন্য ব্যবহার করে, যে তোমরা তোমাদের দিন পালন করো, আমরা আমাদের দিন পালন করব। আসলে এটা আল্লাহর নবী কম্প্রোমাইজ করবেন না, তাই যে তোমার আর আমার দিন মিলে একত্রিত হয়ে, মিলিত হয়ে দিনে ইলাহি তৈরি করব, অথবা গণতন্ত্রের সাথে ইসলামিক খেলাফাকে মিশিয়ে দেবো, যে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাব না। তুমি তোমার দিন নিয়ে থাকো, আমি আমার দিন নিয়ে থেকে, আমার দিনে আমি চুল পরিমাণ ছাড় দিতে পারবো না। যখন আমি আমার দিন নিয়ে সামনে আগাবো, তখন পরিপূর্ণ এবং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ অবস্থা আগাবো, কম্প্রোমাইজ ছাড়া। সম্মানিত উপস্থিতি, প্রতিকূল পরিবেশে সন্তান মানুষ করতে গিয়ে তাহলে আমাদের দুটো জিনিস লাগতেছে। নিজের দিনের উপর কনফিডেন্স থাকতে হচ্ছে, নিজের দিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হচ্ছে, এবং কম্প্রোমাইজ যেন না করি সেটির মন মানসিকতা থাকতে হচ্ছে, দুনিয়া বিমুখতা থাকতে হচ্ছে, পরকালকে চোখের সামনে রাখতে হচ্ছে। তারপরও কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে, যেহেতু সময় কম, সন্ততি মানুষ করার জন্য এবং আইডেন্টিটি ক্রাইসিস থেকে বেঁচে থাকার জন্য প্রতিকূল পরিবেশে আপনারা সন্তানদের জন্য কি করতে পারেন? 1, 5 ওয়াক্ত সালাত আদায়, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, কোরআন শিখানো, একসাথে খেতে বসা। বাবা মায়ের সাথে যেন একসাথে খেতে বসে। দিনে 3 বার যদি খেতে বসে খুবই ভালো, না হলে 2 বার, না হলে 1 বার। হোটেলে যাওয়া বা বিচ্ছিন্নভাবে খাওয়া, এটি পারিবারিক বন্ডিংকে বাড়ানোর জন্য একসাথে খেতে বসা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে রাতে বাড়িতে অবস্থান করা, এই নিয়ম বাড়িতে স্ট্রিক্টলি এবং স্থায়ীভাবে বাস্তবায়ন করা। যেখানেই যাক, ঘুরতে ফিরতে রাতে, সন্ধ্যার পূর্বে বাড়িতে ফিরে আসতে হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, এবং বাড়িতে রাতে অবস্থান করতে হবে। পড়তে না পাঠানো, যদি মাদ্রাসাও হয় তবু, মাদ্রাসা হলেও বাচ্চাকে আবাসিকে পড়তে না পাঠানোই বেশি ভালো।
যত বয়স পর্যন্ত আপনি তাকে কাছে নিয়ে রেখে বাবা মায়ের সাথে একসাথে খেয়ে উঠে পড়ে সে জ্ঞান অর্জন করতে পারবে, সেটি মাদ্রাসাতেও যদি হয় তাহলে সেটি সবচেয়ে ভালো। মসজিদ ভিত্তিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে বাচ্চাদেরকে জড়িত করা। আমরা শুধু তাদেরকে দিন শিখাবো এরকম না করে দিনের সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনার বাচ্চাকে আজকে ইমামতি করতে দিলেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা বাচ্চাকে আজান দিতে দিল, সরাসরি মসজিদের মাইকের আজান দেওয়ার সুযোগ করে দিল, তাকে ইমামতি করার সুযোগ দিল, তার দ্বারা খুতবা পাঠ করার সুযোগ দিল, অনুষ্ঠানে উপস্থাপনা করার সুযোগ দিল। রমাজান কেন্দ্রিক ব্যাপক কার্যক্রম হাতে নিতে পারে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মসজিদ কেন্দ্রিক। বাচ্চারাই যেন নেয়, আপনাদের ছেলে মেয়েরাই যেন নেয়। বিভিন্ন প্রতিযোগিতা হতে পারে, ইফতার আয়োজন হতে পারে। অমুসলিম দেশে যারা বসবাস করছেন তারা বাচ্চাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ানো, শুধু জ্ঞান শিখিয়ে ক্ষান্ত হবেন না, বাচ্চাকে উদ্বুদ্ধ করেন যে সব মুসলিমদের মধ্যে ইসলাম নিয়ে দাওয়াত দিক, তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ইসলাম নিয়ে দাওয়াত দিক। যে রাইটস ব্যবহার করার সুযোগ তার আছে সেই রাইটস ব্যবহার করে সে ইসলামের দাওয়াতটা মানুষের মধ্যে দিক। তাহলে যখন সে নিজে থেকেই ইমামতি করানো, আজান দেওয়া, ঠিক আছে, বক্তব্য দেওয়া, দাওয়াত দেওয়া, এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জ্ঞান শিখার পাশাপাশি যুক্ত হবে, তখন তার মনের মধ্যে যে প্রশস্ততা কাজ করবে, তার মনের মধ্যে যে আগ্রহ কাজ করবে, তা অন্য সময় কাজ করা কঠিন আছে। তারপরে জরুরি যেটি, সেটি হচ্ছে বাড়িতে মাঝে মধ্যেই পারিবারিক মিটিং করা। আমার আব্বু সব সময় আমাদের বাসায় এটা এখনো করে থাকেন। যখন থেকে আমাদের বয়স হয়েছে তখন থেকে দেখছি, আজ পর্যন্ত দেখছি যে অনুষ্ঠান যেভাবে হয় ঠিক সেভাবে, এবং এটা করা উচিত। যেমন আজকের অনুষ্ঠানের এখানে উপস্থাপক আছে, এখানে হামসানা আছে, এখন অমুক কথা বলবে, এখন অমুক কথা বলবে, টাইম টেবিল আছে। ঠিক বাড়িতে আপনার এরকম অনুষ্ঠান পরিচালনা করা উচিত, যেখানে আপনি বাড়ির ফুল সকল ফ্যামিলি মেম্বার সহ একত্রিত হয়ে সকলের সার্বিক দোষ ত্রুটি, বুঝ অবুঝ, আন্ডারস্ট্যান্ডিং, গ্যাপিং যা আছে সব বিষয়ে হামসানা সহ, আসসালামু আলাইকুম সহ, আল্লাহর নবীর উপর দরুদ পাঠ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সহ পুরো একটা ফর্মাল অনুষ্ঠান আয়োজন করবেন, সপ্তাহে হোক মাসে হোক। এটা কি পরিমাণ আপনার পরিবারকে এবং আপনার সন্তান সন্ততিকে উপকার দিবে তা আমি ভাষায় বুঝিয়ে বলে উঠতে পারবো না। পাশাপাশি এটা বেশি কাজে লাগবে যারা নন মুসলিম কান্ট্রিতে আছে, যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে। সেটা যে মাঝে মধ্যেই মুসলিম দেশের যে পবিত্র স্থানগুলো আছে সেগুলোতে ভ্রমণ করতে যাওয়া, ওমরার জন্য যাওয়া, বিভিন্ন ছুটিতে পবিত্র স্থানগুলোর পাশে থেকে জ্ঞান অর্জন, বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া, যত বেশি পারা যায় মুসলিম পরিবেশের সাথে তাদেরকে পরিচিত করানো মাঝে মধ্যেই, সেটা আপনারাও করতে পারেন। মানুষের শক্তি, সামর্থ্য, অবস্থা, অভ্যাস, যেমন আজকে এখানে এসেছেন, এটা একটা ইসলামী পরিবেশ, এখানে সন্তানদের নিয়ে আসলেন, এরকম কোনো কোর্সে ভর্তি করা, কোনো অনুষ্ঠানে যাওয়া, অথবা যাদের পক্ষে সম্ভব সরাসরি মক্কা মদিনায় যাওয়া, তাহলে সেটি তাদেরকে উৎসাহিত করবে এবং উদ্বুদ্ধ করবে। আর লাস্ট বাট নট লিস্ট, কেননা লিস্ট করলে অনেক লম্বা হবে, কিন্তু সর্বশেষ যেটি বলে আজকের বক্তব্য শেষ করছি, সেটি হচ্ছে দ্রুত বিবাহের উপযুক্ত হলে দ্রুত বিবাহ দিয়ে দেওয়া। এই যে বিষয়গুলো আজকে এখানে আলোচনা করলাম, এই বিষয়গুলো এবং যে কারণগুলো তুলে ধরলাম এবং পাশ্চাত্য সমাজের সাথে যে তুলনামূলক পর্যালোচনা করলাম, এগুলো সব আমাদের মাথায় রাখতে হবে বক্তব্যের শেষে।